হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো লাল শাক ভাজি। তবে এই লাল শাক ভাজিটা আমরা সাধারণত যেভাবে করি একটু ভিন্ন পদ্ধতিতে আমি করে দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এই লাল শাক ভাজি করার জন্য প্রথমেই 13 থেকে 14টি শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি, আর ভাজা শেষে আমি এগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইটা একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি এতে আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আর বাজারে যে মুঠা করে শাক বিক্রি করে, তো সেখান থেকে 3 মুঠা পরিমাণ শাক আমি কেটে ধুয়ে নিয়েছি। তো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর শাকগুলো দেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার শাকগুলো আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। আর শাকটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এটা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে একদম কমে গেছে অনেকটাই। তো শাকটা আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি এর পানির পরিমাণটা কতটুকু আছে সেটা দেখার জন্য। তো শাকটা নেড়েচেড়ে এর পানিটা আমি আরও কিছুটা শুকিয়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে পানি কিছুটা শুকিয়ে আসলে একটা ঘুটনি দিয়ে আমি শাকগুলো থেতো করে নিচ্ছি। আর শাকটা চুলোতে থাকা অবস্থাতেই আমি শাকটা থেতো করে নিচ্ছি। এতে করে পানিটাও কমে আসতে থাকবে আর শাকটাও থেতো হয়ে যাবে। যে নিয়মে আমরা লাল শাক ভাজি, যেমন পেঁয়াজ রসুন আমরা একটু ভেজে নিয়ে তারপর শাক এবং কাঁচামরিচ দিয়ে যে আমরা ভেজে দিই, ওইভাবেও আমি লাল শাক ভেজে নিয়ে খেয়ে দেখেছি। আর এই পদ্ধতিটাতেও আমি লাল শাক ভেজে খেয়ে দেখেছি। তবে আমার কাছে এই পদ্ধতিটাতেই লাল শাকটা খেতে বেশি ভালো লাগে। আর আপনারা যদি এটা ট্রাই করেন, আমি বিশ্বাস করি যে এটা আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এভাবেই চুলার আঁচে লাল শাকটা থেতো করে নেওয়ার ফলে এর একদিকে যেমন এর পানিটাও শুকিয়ে আসবে, আর অন্যদিকে লাল শাকটাও আমার থেতো হয়ে যাচ্ছে। তো একসাথেই দুটো কাজ আমার হয়ে যাচ্ছে। তো লাল শাকটা থেতো করার পর অ্যাট লাস্ট লাল শাকটা ঠিক এরকমই লাগবে। তো লাল শাকটা আমি তুলে নিচ্ছি। আর লাল শাকটা তুলে নেওয়ার পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। আর প্যান বসিয়ে আমি এতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় রসুন এবং আরও আধ টুকরো রসুন আমি এখানে কুচি করে কেটে নিয়েছি, মানে 1.5টা পরিমাণ রসুন আমি কুচি করে দিয়েছি এখানে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এটাকে আমি কিছুটা বাদামি করে নেব। আর পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এইরকম কালারটা আসবে, মানে হালকা একটা বাদামি কালার ধারণ করবে, ঠিক তখন আমি আগে যে মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো সেই মরিচগুলোই আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের মনে হতে পারে যে এখানে অনেক মরিচ, এখানে হয়তো এটা খুব ঝাল হয়ে যাবে, খেতে একদম বাজে লাগবে, আবার লবণটা কম দিচ্ছি। এখানে লবণটাও কমই দিতে হবে, আর মরিচটা কিন্তু এভাবে একটু বেশি দিতে হবে। আর এটা কিন্তু মোটেও ঝাল হবে না, আর এটা কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগবে। আর এই শুকনো মরিচ ভাজার গুঁড়োটা দিয়ে আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর শাকের সাথে কিন্তু কিছুটা পানি রয়ে গেছে, তো এটাকেও আমি এই মরিচ এবং পেঁয়াজ রসুনের সাথে ভেজে শুকিয়ে নেব। আর এই সময় কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো নাড়াটা কন্টিনিউ রাখতে হবে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু এভাবে শাকটা রান্না করলে কিন্তু খেতে খুবই দারুণ হয়। তো এইটা ট্রাই না করলে আপনি বুঝবেন না যেটা কতটা টেস্ট। তো এই ছিল আজকের লাল শাক ভাজি। ভিন্ন রকমভাবেই আমি করে দেখালাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম ভিন্ন রকম রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।